মেরিট গ্রোথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটি অঙ্কের পর্ব। এসএসসি ম্যাথ ইম্পর্ট্যান্ট। এসএসসি পরীক্ষায় যেসব অঙ্কগুলো আসার সম্ভাবনা বেশি সেইগুলো সম্বন্ধে আজকে আলোচনা করব। এসো তাহলে। এসএসসি ম্যাথ ইম্পর্ট্যান্ট, সিভিল সার্ভিস কমিশন। প্রশ্ন নম্বর 1, একটি পণ্যের দাম 200 টাকা, 10% ছাড় দিলে বিক্রয় মূল্য কত? সমাধান করেছি। 200 টাকা যদি পণ্যটার দাম হয়, তার 10% হচ্ছে 200 টাকার 10% 20 টাকা। অতএব বিক্রয় মূল্য 200 টাকা মাইনাস 20 টাকা 180 টাকা। 2 নম্বর প্রশ্ন, একটি পণ্যের ক্রয় মূল্য 500 টাকা, 500 টাকায় কিনলাম এবং বিক্রয় মূল্য 600 টাকা। লাভের শতকরা কত? এই যে 500 টাকার থেকে 600 টাকায় বিক্রি করলাম, 500 টাকায় কিনে 600 টাকায় বিক্রি করলাম, তাহলে আমাকে 100 টাকা লাভ হলো, কিন্তু শতকরা কত টাকা লাভ সেইটা এবার বের করতে হবে। সমাধান, লাভ হচ্ছে 600 মাইনাস 500 সমান সমান 100। লাভের পার্সেন্টেজ 100 ভাগ 500, অতএব কিনা 100 উপরে 500 নিচে। এটা যদি কাটাকাটি করি তাহলে 500-র মধ্যে 100 5 বার যায়। এইবার শতকরা বের করতে হবে। শতকরা বের করতে গেলে গুণ 100 গুণ 100, 5 100-র মধ্যে 20 বার যায়, 5 100-র মধ্যে 20 বার যায়, অতএব 20%। এমনি যদি আমরা মুখে মুখেও করি তাহলেও দেখবে এই হিসাবটাই বেরোবে, কিন্তু আমাদের তো অঙ্কের ভাষায় করতে হবে, সেই জন্য এইভাবে করা। প্রশ্ন 3, মূলধন 1000 টাকা, হার 5%, সময় 2 বছর, এর ইন্টারেস্ট কত? এইটা আমাদের দরকার। সমাধান, এসআই, আসল টাকা হচ্ছে পি, রেট হচ্ছে আর 5%, টি হচ্ছে টাইম সময় 2 বছর, আসল টাকা 1000 টাকা, পি, হার হচ্ছে 5%, রেট 2 বছর হচ্ছে টি টাইম। একে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি করব? 1000 গুণ 5 গুণ 2, তাহলে 1000-কে 5 দিয়ে গুণ করলে 5000, তাকে 2 দিয়ে গুণ করলে 10,000। এরপরে যদি ভাগ 100 হয়, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, কেটে গেলে থাকলো কত? 100। এই 100 টাকা উত্তর। প্রশ্ন 4, 12, 18 এবং 24 এর এলসিএম কত? অর্থাৎ কিনা লসাগু কত? এবার আমি কি বলেছি, লসাগু মানে একে 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে গুণ করতে করতে এমন জায়গায় পৌঁছাতে হবে যাতে কিনা যে কটা সংখ্যা আছে সে কটা সংখ্যাকে ভাগ দিলে একটা মিল হয়। এবার ধরো 12 1-কে 12, 12 দুগুণে 24, এর মধ্যে 18 যায় না? 24 যায়, কিন্তু 18 তো যায় না। 3 বারং 36, এখানে 18 দুগুণে 36, কিন্তু এটা আবার 24 যায় না। তাহলে 4 বারং 48, 48-এ 24 2 বারে যাবে, কিন্তু 18 যায় না। 5 বারং 60, 60-এর মধ্যে 24-ও যায় না, 18-ও যায় না। 6 বারং 72, তেমনি 4 18 72, 3 24 72। তাহলে আমাদের কি করতে হবে? 12-কে 6 দিয়ে গুণ করলে 72, 4 18 72 এবং 3 24 72, অতএব আমাদের লসাগু 72। এটা একটু তোমরা খাতায় করে নিও। প্রশ্ন 5, 24 36 এবং 60-এর এইচসিএফ কত? সমাধান হচ্ছে 12, কেননা 24 2 গুণ 2, 2 দুগুণে 4, গুণ 2 গুণ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, এটা মিলল 36।
2 গুণ 2 4 গুণ 3 3 4 12 3 12 36। এবার 60 2 গুণ 2 4 গুণ 3 গুণ 5। এটার মানে দু দুগুণে 4 4 দুগুণে 8, আচ্ছা 2 দুগুণে 4 4 দুগুণে 8 3 8 24 2 দুগুণে 4 12 3 12 36 36 2 দুগুণে 4 3 4 12 5 12 60। তাহলে আমাদের কমন কি আসতেছে 2 2 দুগুণে 4 আর এই হচ্ছে 3। তাহলে 4 3 4 12 হচ্ছে আমাদের সমাধান। প্রশ্ন 6 1 2 যোগ 1 3 সমান সমান কত? সমাধান এলসিএম লসাগু। এই 1 2 1 3 এদের লসাগু হচ্ছে নিচে 6 হবে, এই যে 6 আর উপরে 1 আর 3 প্লাস 2 এর 6 সমান সমান 5 এর 6। অঙ্কটা করে দেখাই। 1 2 1 3 1 2 যোগ 1 3 সমান সমান এই 3 দুগুণী 6। এখানে 6 এর মধ্যে 2 যাবে 3 বার আর 6 এর মধ্যে 3 যাবে 2 বার সমান সমান 5 এর 6। তাহলে কি দাঁড়ালো? উত্তর হচ্ছে 5 এর 6। প্রশ্ন 7 এ একা একটি কাজ 10 দিনে করে, বি একা 15 দিনে করে ওই একই কাজ দুজনে একসাথে করলে কত দিনে করবে? এইরকম অঙ্ক তার কারণ হচ্ছে এ 10 দিনে করে তার কর্মক্ষমতা বেশি, বি 15 দিনে করে তার কর্মক্ষমতা কম, কিন্তু দুজনে একসাথে করলে কদিনে করবে, এটা একটা অঙ্ক। তাহলে 1 এর 10 এ করে, 1 এর 15 বি করে, যোগ 15 আর 10 লসাগু করলে 30। এই অঙ্কটার মতোই এটা 3 আর 2 5, 5 এর 30, 5 এর 30 যদি আমরা কাটি তাহলে কি দাঁড়ায়? 1 এর 6 সমান সমান 6 দিনে করে। প্রশ্ন 8 20 30 40 50 60 এর গড় কত? আমরা কিন্তু গড় একদম প্রাইমারি স্কুল থেকে করা শুরু করেছি, এখনো সেই প্রশ্ন এসে যাচ্ছে। সমাধান মোট হচ্ছে এগুলোকে যোগ করলে হয় 200। 60 50 110 48 150 37 180 আর 20 200। 200কে সবকটা সংখ্যা দিয়ে ভাগ করলে গড় বের হয়ে যায় 40। এটা আমরা প্রাইমারি স্কুলেই করেছি। প্রশ্ন 9 2:3 সমান সমান 18, অর্থাৎ 2 18 3 তাহলে কত? সমাধান 2x ইকুয়াল টু 3 গুণ 18, 2x সমান সমান 3 গুণ 18 সমান সমান x ইকুয়াল টু 54/2 অর্থাৎ কিনা 27। এটাকে যদি এভাবে আমরা করি ওইভাবে না করে 2 সমান সমান 18, 2 সমান সমান 18, তাহলে 1 সমান সমান কত? সমান সমান 1 সমান সমান হচ্ছে 9। তাহলে 2 যদি 18 হয় 9 দুগুণী 18, তাহলে 9 হচ্ছে একক। 9কে 3 দিয়ে গুণ করব সমান সমান 3 নং 27। এভাবেও করতে পারি। বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ। প্রশ্ন নম্বর 10 ছেলের বয়স 12 বছর, সমাধান বাবার বয়স কত? তাই তো 3 বারং 36 বছর। হোমওয়ার্কের জন্য তোমাদের 3টে অঙ্ক দিচ্ছি। 1 নম্বরে 800 টাকার 15% কত? এগুলো করে আমাকে কমেন্টে জানাবে। 2 নম্বর 40 ও 60 এর এলসিএম কত? 3 নম্বর এ একা 12 দিনে একটা কাজ করে, বি একা 18 দিনে করে, একসাথে করলে কত দিনে করবে?
এই 3টে অঙ্ক তোমাদের বাড়ির জন্য থাকলো, কমেন্টে করে আমাকে দেখাবে। আমি তোমাদের প্রশংসা করব। যার ঠিক হবে তাকে প্রশংসা করব, যার ঠিক হবে না তাকে আবার আমি দেখিয়ে দেব। অতএব বন্ধুরা, আজকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি তোমাদের এসএসসি ম্যাথ ইম্পর্ট্যান্ট সম্বন্ধে একটি পর্ব তোমাদের সামনে রাখলাম। আশা করি এই অঙ্কগুলো দেখলে তোমাদের প্রত্যেকের উপকার হবে। অতএব আমার চ্যানেলটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবে। দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।